হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। সোপান একাডেমিতে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমরা ভোকেবস ক্লাসে যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রভাব। এর আগে তোমাদের পার্ট 1 ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব আমরা আলোচনা করেছিলাম, যেগুলো পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল এবং খুব ইম্পর্টেন্ট ছিল। প্রিভিয়াস ইয়ারে এক্সামগুলোতে ওগুলো বারবার এসেছে এবং আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি সেই ইম্পর্টেন্ট প্রভাবে পার্ট 2 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। ঠিক আছে, আজকে তোমাদের আমরাই এই পার্ট 2 ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রভাব আমি আলোচনা করব, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো তোমরা জাস্ট একটু ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলেই তোমাদের মনে পড়ে যাবে বা মনে থাকবে। ঠিক আছে, পরীক্ষাতে তোমরা অনায়াসে সেগুলো উত্তর করে আসতে পারবে। ওকে, দেখো, তার আগে বলে রাখি, আমাদের একটা সোপান একাডেমির পক্ষ থেকে একটা ইংলিশ বুস্টার ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেটার এখন 50% ডিসকাউন্ট চলছে মাত্র 499 টাকায়। যারা অ্যাডমিশন নেবেন 8926698266 এই নাম্বারে কল করে বা মেসেজ করে আপনাদের নাম এনরোল করতে পারেন। এই ব্যাচের ফ্যাসিলিটিজ হচ্ছে আপনাকে সমস্ত রকমের ভোকাবস ক্লাস থেকে শুরু করে আপনাকে বেসিক থেকে মডারেট থেকে অ্যাডভান্স লেভেলের পুরোপুরি ইংলিশ পোর্শনটা, ঠিক আছে, একদম ফুললি কভার করা হবে এই কোর্সের মাধ্যমে। আপকামিং যতগুলো পরীক্ষা হচ্ছে বা হবে, ঠিক আছে, সেই সমস্ত পরীক্ষার জন্য এই কোর্সটা গুরুত্বপূর্ণ। সব পরীক্ষাগুলো কভার হয়ে যাবে। তাছাড়াও WBCS, রেল ব্যাংক, SSC, GD, WAP সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই কোর্সটা গুরুত্বপূর্ণ। আমি গ্যারেন্টি দিচ্ছি, এই কোর্সটা আপনি কমপ্লিট করলে আপকামিং যে পরীক্ষাগুলোতে ইংলিশ পোর্শন থেকে কোশ্চেন হয় না কেন, সেই কোশ্চেনগুলো আপনার একটাও আর আটকাবে না। ঠিক আছে, এই বুস্টার কোর্স থেকে আপনি প্রচুর পরিমাণে ইংলিশ কোশ্চেন কমন পাবেন, একদম অপশন সহ কমন পাবেন। ঠিক আছে, সেই প্রুফ আমাদের প্রিভিয়াস ব্যাচে রয়েছে। ঠিক আছে, যারা অ্যাডমিশন নেবেন কাইন্ডলি এই নাম্বারে কল করে অ্যাডমিশনটা নিয়ে নেবেন। ওকে, চল দেখো, আমাদের ফার্স্ট আজকে 16 নম্বর থেকে শুরু হবে। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। ওকে, দেখো, ফার্স্ট যেটা বলেছে প্রভাবটা, বলছে বুল্ড কাসেল ইন দ্য ইয়ার। আচ্ছা, কাসেল মানে কি? কাসেল মানে হচ্ছে দুর্গ। বলছে বাতাসের মধ্যে দুর্গ তৈরি করা। আচ্ছা, বাতাসে কি দুর্গ তৈরি হয়? দুর্গ মানে কি? দুর্গ মানে 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 হচ্ছে বিল্ডিং, বড় বড় বিল্ডিংগুলোকে দুর্গ বলা হয়। ঠিক আছে, তাহলে বিল্ড কাসেল ইন দ্য ইয়ার, বাতাসের মধ্যে দুর্গ তৈরি করা। দেখো, তাহলে এটা কি? এটা একটা অবাস্তব কল্পনা করা। ঠিক আছে, মানে সেটা কখনোই সম্ভব নয়, বাতাসের মধ্যে সেটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, দেখো, এটাকে আমরা ডে ড্রিম বলি। ঠিক আছে, বা দিবা স্বপ্ন আমরা কিন্তু বলে থাকি। ঠিক আছে, দেখো, এরপরে 17 নম্বর যে কোশ্চেন, 17 নম্বর যে প্রভাবটা রয়েছে সেটা হচ্ছে কাস্ট পার্ল বিফোর সোয়াইন। ঠিক আছে, কাস্ট পার্ল বিফোর সোয়াইন। ঠিক আছে, দেখো, এর মানে কি? এর মানে হচ্ছে, ধরো, কাস্ট পার্ল বিফোর সোয়াইন। আচ্ছা, এই সোয়াইন মানে হচ্ছে শুকর। ঠিক আছে, সোয়াইন মানে কি? সোয়াইন মানে হচ্ছে শুকর। ঠিক আছে, আচ্ছা, শুকরের সামনে, শুকরের আগে যদি তুমি মুক্ত ছড়িয়ে দাও, তাহলে কি হবে? সে মুক্তর কি ভ্যালুটা বুঝবে? মুক্তর ভ্যালুটা কিন্তু বুঝবে না। ঠিক আছে, দেখো, এটার বাংলা মিনিংটা হচ্ছে বানরের গলায় মুক্তোর মালা। ঠিক আছে, বানরের গলায় মুক্তোর মালা। আচ্ছা, এটার ইনার মিনিংটা কি রয়েছে? বলছে ওয়েস্ট অফ এ ভ্যালুয়েবল থিং, ওয়েস্ট অফ এ ভ্যালুয়েবল থিং। আচ্ছা, এমন একজন ব্যক্তির কাছে কোনো কিছু জিনিস দেওয়া হলো যেটার ভ্যালু আছে, কিন্তু তার কাছে কোনো সেটার ভ্যালুই থাকবে না। ধরো, এমন একজন ব্যক্তি, ঠিক আছে, ধরো এই যে যারা বারবার বলা সত্ত্বেও যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিচ্ছে না, যারা ভাবছে এই কী এরকম, আপনাদেরকে আমরা ভালো কোর্স দিচ্ছি। ঠিক আছে, খুব কম প্রাইজে আপনাদেরকে ভালো কোর্স দিচ্ছি। এটা যদি আপনারা না বোঝেন তাহলে আর কিছু বলার নেই। সেই বানরের গলায় মুক্তোর মালা এইরকম টাইপের হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এমন একজন ব্যক্তির কাছে কোনো কিছু দেওয়া হলো মূল্যবান, কিন্তু সেটার সে কিছু ভ্যালুটাই বুঝতে পারলো না। ঠিক আছে, এই জিনিসটা ওয়েস্ট অফ এ ভ্যালুয়েবল থিং, এটাকে বলছি আমরা কাস্ট পার্ল বিফোর সোয়াইন। ওকে, বানরের গলায় মুক্তোর মালা। দেখো, তারপর রয়েছে 18 নম্বর কোশ্চেনে চ্যারিটি বিগিনস এট হোম।
ঠিক আছে, চ্যারিটি বিগিনস এট হোম মানে কি, মানে যেটাকে বলা হয় পরোপকার। দেখবে মানুষ অনেকেরই উপকার করে, একটা মানুষ অন্য আরেকজনের উপকার করে, যেটাকে বাংলাতে বলে বদান্যতা। ঠিক আছে, পরোপকার করা। তাইলে বলছে তুই পরোপকার করার আগে আগে নিজে আগে নিজের বাড়ি আগে নিজের বাড়িটা ঠিক করো। ঠিক আছে, আগে নিজে বাঁচো, আগে নিজের বাড়িতে উপকার করো, আগে নিজের বাড়িতে দাও, তারপর তুমি তো অন্যকে দেবে। ঠিক আছে, আগে নিজে খেয়ে বেচো, আগে নিজে খেয়ে বাঁচো, তারপর তো তুমি অন্যকে বাঁচাবে। আগে ঘর তবে তো পর। এটাকে দেখো বাংলাতে বলা হচ্ছে আগে ঘর তবে তো পর। দেখো এটাকে, এটার ইনার মিনিং হচ্ছে, বলছে হি হেল্পস ইয়োর সেলফ ফার্স্ট অ্যান্ড দেন ইউ ক্যান হেল্প আদার। তুমি বলছে আগে নিজেকে হেল্প করো, তারপর তুমি অন্যকে হেল্প করবে। ঠিক আছে, দেখো 19 নম্বরে যেটা রয়েছে, বলছে কাট ইয়োর ক্লোথ অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ। ঠিক আছে, বলছে সরি এটা ক্লোথ হবে না, এটা কোট হবে, কোট। ঠিক আছে, COAT, সরি এটা COAT, হ্যাঁ COAT, কোট, অ্যাকর্ডিং ইয়োর কোট, COAT। ঠিক আছে, মানে বলছে তুমি তোমার তোমার যতটা যতটা কাপড় আছে, তুমি সেই ততটা কাপড়ের তো তুমি কোটটা বানাবে। ধরো তুমি 5 মিটার কাপড় নিয়েছো, আর 5 মিটার কাপড় নিয়ে তুমি একটা টেলারের কাছে বলছো যে আমাকে একটা 6 মিটার একটা মানে 6 মিটার কাপড়ের একটা কোট বানিয়ে দাও, সেটা কি হবে? তাহলে যতটা তোমার কাপড় তুমি ততটাই তুমি কোটটা বানাবে। ঠিক আছে, যেটার বাংলা হচ্ছে আয় বুঝে ব্যয় করো। তোমার যতটা আয় থাকবে ততটাই তুমি ব্যয় করো। তোমার 10 টাকা আয় রয়েছে আর তুমি 20 টাকা খরচা করছো, তাহলে বাকি তো 10 টাকা তোমাকে তো ধার করতে হবে, ঠিক না? দেখো এটার ইনার মিনিং হচ্ছে স্পেন্ড উইথিন ইয়োর মিনস। ঠিক আছে, কি বলছে? বলছে যেরকম ইনকাম সেরকম খরচা করো। ওকে, দেখো এরপরে বলছে ডিস্ট্রিবিউশন ইজ বেটার পার্ট অফ এ ভ্যালু। ঠিক আছে, দেখো এর মানে হচ্ছে, দেখো শুধু মানে এটা কি, দেখো এটার মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ইজ বেটার পার্ট অফ ভ্যালু, মানে হচ্ছে শুধু সাহস থাকলেই হবে না, তার সাথে জ্ঞানটাও থাকতে হবে। মানে ধরো কারো সাহস আছে কিন্তু তার জ্ঞান নেই, সেটা কি হলো? সাহসের সাথে কিন্তু জ্ঞানটাও থাকতে হবে, যেটার বাংলা মিনিং হচ্ছে অযথা বিপদের মধ্যে যাওয়া যুক্তিযুক্ত নয়। ঠিক আছে, মানে অযথা তুমি বিপদের মধ্যে চলে গেছো, তোমার সাহস আছে বলে চলে গেছো, তোমাকে ওখানে জ্ঞানটাও লাগাতে হবে যে সেখানে তুমি মরবে না বাঁচবে। ঠিক আছে, দেখো এটার ইনার মিনিংটা কি রয়েছে? ইট ইজ আনওয়াইজ টু টেক আননেসেসারি রিস্ক। ঠিক আছে, অযথা রিস্ক নিয়ে কোনো লাভ নেই। ওকে, তারপর রয়েছে বলছে ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দে আর হ্যাচেড। ঠিক আছে, দেখো হ্যাচেড মানে কি? হ্যাচেড মানে হচ্ছে তা দেওয়া। ঠিক আছে, তা দেওয়া, হ্যাচেড মানে হচ্ছে তা দেওয়া। তাহলে মানে একটা ব্যক্তি কি করছে, দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা মানে কি? ধর একটা মানে একটা ব্যক্তির বাড়িতে একটা মুরগিতে অনেকগুলো ডিম দিয়েছে। ঠিক আছে, ধর 20টা ডিম দিয়েছে। সে আগেই ভেবেছে যে ওখানে 20 বাচ্চা হবে, মানে 20টা বাচ্চা হবে, সে আগেই ভেবে নিয়েছে, ডিমটা ফুটে নিয়ে আগেই ভেবে নিয়েছে 20টা বাচ্চা হবে। তাহলে সে এটা তো বোকামি কাজ করেছে, ঠিক না? আগে দেখুক বাচ্চা হতে হতে কোটা ডিম মানে নষ্ট হবে, কোটা ডিম মানে সেই মুরগিটা ভেঙে দেয়। ঠিক আছে, তাইলে যতগুলো আমরা ভাবি ততগুলো হয়ই না। দেখো এটাই মানে এটাকে বাংলাতে কি বলছে? বলছে গাছে কাঁঠাল গোপে তেল দিও না। ঠিক আছে, গাছে কাঁঠাল আছে আর তুমি গোপেতে তেল দিচ্ছ, গোপেতে তেল দিও না, গাছে কাঁঠাল গোপে তেল দিও না। দেখো এটার ইনার মিনিং কি রয়েছে? দেখো বলছে ডোন্ট বি শিওর অফ এ থিং আনটিল ইট ইজ ইয়োর্স। যতক্ষণ না তোমার সেটা নিজের হচ্ছে তুমি সেটা নিজের ভেবো না। ঠিক আছে, যতক্ষণ না ডিমটা ফুটে বাচ্চা হচ্ছে তুমি সেটা কাউন্ট করো না। ওকে, ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দে আর হ্যাচেড। ওকে, তারপর দেখো বলছে এমটি ভেসেল সাউন্ড মাছ। ঠিক আছে, মানে কি? খালি কলসি, দেখো একটা খালি কলসি দেখবে কলসিটা যত খালি থাকে তত বেশি আওয়াজ করে। ঠিক আছে, মানে খালি কলসি বাজে বেশি। দেখো এটার ইনার মিনিংটা কি রয়েছে? স্টুপিড পিপল টক্স মাচ। যারা অনেক বোকা ব্যক্তি হয় না, তারা কি করে? তারা অনেক কথা বলে। ঠিক আছে, যারা অনেক বোকা ব্যক্তি হয় তারা কিন্তু প্রচুর পরিমাণে কথা বলে, ফাঁকেই কথা বলে। ঠিক আছে, আন্দাজি কথা বলে, না কিছু বুঝে সুঝে এসে কিন্তু
কথা বলে। দেখো তারপর 23 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে বলছে ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। ঠিক আছে, ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস, এটা মানে কি ব্যর্থতায় সাফল্যের ভিত্তিভূমি। ঠিক আছে, ব্যর্থতায় তুমি যত ব্যর্থ হবে তত তুমি সাফল্যের পথটা এগিয়ে যাবে। ঠিক আছে, এই যে আমরা কি করি, আমরা হয়তো কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, আমরা সেটা পারলাম না, আমরা সেটা ব্যর্থ হয়ে গেলাম, সেটা না পারলাম না, তার জন্য আমরা কিন্তু ভেঙে পড়লাম। তাহলে ভেঙে যদি পড়েছি তাহলে কি হয়, তাহলে আমাদের বাকি এক্সামগুলো খারাপ হবে, আমাদের মনোবলটা ভেঙে যাবে। তুমি যত ফেলিয়ার হবে তত তোমাকে মনটা দৃঢ় করতে হবে, যত তুমি দৃঢ় করবে তত তুমি সাকসেস হবে। না আমি এই জায়গাটায় ফেলিয়ার হলাম, তাহলে আমি এটা না এইটা করব, তবে আমি ফেলিয়ার হব না। বারবার তুমি ধরো তুমি অন্ধ লোক, ঠিক আছে, তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো, তুমি বুঝতে পারলে, হাঁটতে হাঁটতে বুঝতে পারলে রাস্তাতে খাল রয়েছে। ঠিক আছে, তাহলে একদিন খালটাতে ঢুকে গেলে তারপরের দিন কি তুমি খালটাতে ঢুকবে? তারপর তুমি ওই রাস্তাটা তুমি যাবেই না। ঠিক আছে, তাহলে তুমি একবার ফেলিয়ার হলে ওই রাস্তাটাতে গিয়ে, তারপরে ফেলিয়ার হওয়ার ফলে তুমি তারপরে আর সেই রাস্তাটায় গেলেই না। ঠিক আছে, তাহলে ফেলিয়ার আজ দ্য পিলার্স অফ সাকসেস, ব্যর্থতায় সাফল্যের ভিত্তিভূমি। ঠিক আছে, দেখো এটা ইনার মিনিংটি কি রয়েছে, বলছে ফেলিয়ার্স প্রিপেয়ার আস ফর ফিউচার সাকসেস। ঠিক আছে, দেখো বলছে আমাদের ফেলিয়ার যত হয় আমাদের ভবিষ্যতে সাকসেস হওয়ার পথটা তত ক্লিয়ার হয়ে যায়। ওকে, তারপর বলছে ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। ঠিক আছে, দেখো তুমি যার কাছে যত বেশি পরিচয় হবে তার কাছে পরের ক্ষেত্রে তত বেশি ঘৃণার পাত্রে ঘৃণার পাত্রে পরিণত হবে। দেখো তুমি ধরো কোনো একটা বন্ধুর সাথে, বা তুমি ধরো তোমরা ধরো 2 ভাই, ঠিক আছে, আমি 2 ভাইয়ের কথা বলছি না, তোমরা ধরো 2 বন্ধু, ঠিক আছে, একটা ফ্ল্যাটে থাকছো। তাইলে ওপরের ফ্ল্যাটে থাকছে তোমার বন্ধু, নিচের ফ্ল্যাটে তুমি থাকছো। ঠিক আছে, তাইলে তোমাদের মধ্যে কানেক্টিভিটিটা খুব ক্লোজ রয়েছে, প্রতিদিন দেখা আসা হচ্ছে, এর ঘরে তরকারি নিয়ে যাচ্ছ, ওর ঘর থেকে তরকারি চিকেন হচ্ছে তখন তরকারিটা নিয়ে আসছো, মানে খুব একটা গভীর সম্পর্ক। তাহলে এইরকম সম্পর্ক থাকতে থাকতে একদিন সম্পর্কটা তিতা হয়ে যায়। ঠিক আছে, মানে একদিন সম্পর্কটা এত খারাপ হয়ে যায়, মানে ঘৃণার পাত্র তৈরি হয়। ঠিক আছে, তার প্রতি একটা ঘৃণা মনোভাব তৈরি হয়। কিন্তু যদি তোমার থেকে তোমার বন্ধুটা যদি দূরে থাকে তখন তার সঙ্গে অ্যাটাচমেন্টটা বেশি থাকে। ঠিক আছে, তার সাথে অ্যাটাচমেন্টটা মানে সোল অফ কানেক্টিভিটি, ঠিক আছে, একটা যে মানে হৃদয়ের একটা যে মিলনটা খুব অ্যাট্রাকটিভ হয়, মানে খুব ক্লোজ থাকে। ঠিক আছে, যেহেতু দূরে দূরে সবসময় দেখা হচ্ছে না, কখন দেখবো মনটা ছটফট। তাহলে কি ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট, অতি পরিচয় ঘৃণার জন্ম দেয়। ঠিক আছে, দেখো এটার ইনার মিনিংটা কি রয়েছে, বলছে যখন তুমি গেট টু নো এ অ্যান্ড বেটার অ্যান্ড ইউ উইল হ্যাভ লেস রেসপেক্ট ফর হিম। বলছে যখন তুমি একটি মানুষকে বেশি জানবে তার প্রতি শ্রদ্ধাটা তার কমে যাবে। ঠিক আছে, চলো দেখো 25 নাম্বার কোশ্চেনে কি বলেছে, বলছে ফুলস রাশ ইন দেয়ার হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু থ্রেট। ঠিক আছে, বলছে যেখানে, দেখো এই সেন্টেন্সটা মানেটা হয়েছে, বলছে ফুলস রাশ ইন দেয়ার হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু থ্রেট। বলছে যেখানে ভগবান তুল্য ব্যক্তিরা যেতে ভয় পায় সেখানে যারা বোকা ব্যক্তি তারা কিন্তু এগিয়ে যায়। যেখানে ভগবান তুল্য ব্যক্তিরা যেতে ভয় পায়, যেখানে জ্ঞানী পার্সনরা যেতে ভয় পায় সেখানে বোকা ব্যক্তিরা কিন্তু এগিয়ে যায়। বিজ্ঞা যেথা ভয় পায় অজ্ঞা সেথা আগে যায়। ঠিক আছে, বিজ্ঞা যেথা ভয় পায় অজ্ঞা সেথা আগে যায়। কি বলেছে ইনার মিনিংটা, আনওয়াইজ পার্সন প্রসিড টু ডু এ থিং হুইচ ওয়াইজ মিন ফিয়ার। ঠিক আছে, ওয়াইজ পার্সন যেটি করতে ভয় পায়, আনওয়াইজ পার্সন সেটি করতে উৎসাহ হয়। ঠিক আছে, চলো দেখো তারপরে রয়েছে 26 নম্বরে, বলছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। কি বলেছে, বলছে ভাগ্য তাদেরকেই ফেভার করে যারা সাহসী থাকে। ঠিক আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য তাদেরকেই সাহায্য করে যারা সাহসী থাকে। দেখো বীরভোগ্য অসুন্ধরা, ঠিক আছে, পৃথিবীতে তাদেরকেই পাঠায় বা পৃথিবীতে তারাই ভোগ্য লাভ করে যারা বীর থাকে। দেখো এটা ইনার মিনিং কি, এ ব্রেভ অ্যান্ড এন্টারপ্রাইজিং ম্যানস সাকসিড ইন লাইফ। ঠিক আছে, একজন সাহসী ও উদ্যোগী ব্যক্তি সফলতা লাভ করে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, বলছে গিভ দ্য ডেভিলস হিজ ডিউ। ঠিক আছে, বলছে ডেভিলকেও তার প্রাপ্য অংশটি দিয়ে দাও।
সে যতই তোমার দুশ্মন হোক, যতই সে খারাপ পার্সন হোক, সে যদি ডেভিলই হোক না কেন, তাকে তার প্রাপ্য অংশটা কিন্তু দিতে হয়। ঠিক আছে, দেখবে এই যে মহিষাসুর, ঠিক না, দুর্গার কাছে আছে মহিষাসুর, তাইলে দুর্গা পূজা যখন আমরা করি, দেখবে আমরা দুর্গাকেও যখন পূজা করি, তার সাথে সাথে মহিষাসুরকেও কিন্তু পূজা করি। তাইলে মহিষাসুর তো একটা ডেভিল, এটা তো দৈত্য, একটা তো রাক্ষস, ঠিক না, একটা অসুর। তাহলে তাকে কেন পূজা করব? এখানে এটার মানে এটাই হচ্ছে যে যতই ডেভিল হোক না কেন, যতই দৈত্য রাক্ষস হোক না কেন, তাকে তার পাওনাটা দিতে হয়, তাকে পূজাটাও করতে হয়। ঠিক আছে, শয়তানকেও তার ন্যায্য পাওনা দিও। দেখো, গুড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, স্বাবলম্বী লোকদের ঈশ্বর সাহায্য করেন। যারা কি বল, দেখো ভগবান তাদেরকে সাহায্য করে যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে। ঠিক আছে, দেখো তারপরে দেখো 28 নম্বরে বলছে গুড ওয়াইন নিডস নো বোস। দেখবে আগেকার দিনে কি করতো, আগেকার দিনে বড় বড় যে হোর্ডিং ব্যানারগুলো থাকতো না, এই হোর্ডিং ব্যানারগুলো দেবে বিভিন্ন দোকানে, ধরো একটা চায়ের দোকান একটা বড় হেডিং করা আছে, MBA চায়ওয়ালা বা কাকুর চায়ের চা দোকান। ঠিক আছে, এই রকম আগেকার দিনে কি করতো, যেখানে ওয়াইন বিক্রি হতো, যেখানে ভালো মদ বিক্রি হতো, সেখানে বড় বড় হোর্ডিং করা থাকতো না। তখন তো হোর্ডিংয়ের আবিষ্কার হয়নি, হোর্ডিং তো বানাতে পারতো না মানুষ। তখন কি করতো, এই সব দোকানের কাছে এই বুশ মানে কিছু ঝোপঝাড়ের গুচ্ছ এখানে রেখে দিত, মানে এটা একটা সিম্বল ছিল যে এখানে ভালো মদ পাওয়া যায়। এখন তো বড় বড় থাম্বনেল হয়েছে, বড় বড় পোস্টার হয়েছে, পোস্টার দিয়ে দেয় এখানে মদ বিক্রি হয়, বার এরকম দিয়ে দিয়েছে। ঠিক আছে, আগে এরকম দিয়ে সিম্বল হিসাবে প্রকাশ করতো, বুশ দিয়ে, টিকিট দিয়ে। ওকে, তাহলে দেখো বলছে গুড ওয়াইন নিডস নো বুশ, ভালো মদের কোনো বুশ প্রয়োজন হয় না। ঠিক আছে, যদি কোনো মদ ভালো হয় তাকে ঝোপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা বেঙ্গলি মিনিং হচ্ছে চেনা বামুনের পয়তার দরকার হয় না। ওকে, কি রয়েছে বলছে, দেখো ইনার মিনিংটা বলছে এ নোন ম্যান নিডস নো রিকমেন্ডেশন, একজন পরিচিত মানুষের অন্য কোনো মানুষের দ্বারা পরিচিত হওয়ার কোনো দরকার নেই। ওকে, তারপর রয়েছে 29 নম্বরে বলছে হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, হ্যাবিট ইজ সেকেন্ড নেচার। দেখো কি রয়েছে, বলছে যখন তুমি কোনো হ্যাবিট তোমার মধ্যে বিল্ড আপ করবে, ঠিক আছে, মানে ধরো তুমি একটা কোনো কিছুতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তুমি কোনো কিছুতে তুমি ধরো তুমি ঘুম থেকে উঠে ডেলি ঘুগনি কচুরি খাও, প্রতিদিন খাও, মানে তোমার একটা অভ্যাসে পরিণত হচ্ছে। সেটা তোমার সেটা ধীরে ধীরে কিসে পরিণত হবে, তোমার সেটা ধীরে ধীরে নেচারে পরিণত হবে। বা তুমি ধরো প্রতিদিন একজনকে তুমি গালিগালাজ করো, প্রতিদিন তুমি তোমার বন্ধুদেরকে গালিগালাজ করো, তাহলে সেটা কি ধীরে ধীরে তোমার মধ্যে কি হবে, তোমার সেটা 21 দিন পর কি হবে, 21 দিন পর সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। ঠিক আছে, সেটা তোমার কিসে পরিণত হবে, নেচারে পরিণত হবে। দেখো কি বলছে অভ্যাসেই স্বভাবে পরিণত হয়। ঠিক আছে, দ্য হ্যাবিটস অফ ডুইং সামথিং গেটস ইনটু ইয়োর নেচার। ঠিক আছে, তুমি যে কাজটি করছো সেটি কিছুদিন পর তোমার স্বভাবে পরিণত হবে। ওকে, চলো দেখো নেক্সট রয়েছে আজকের লাস্ট কোশ্চেন। বলছে দেখো এটা ইল হবে, হ্যাঁ এটা ইল হবে ILL, হ্যাঁ ILL ইল, এটা হবে না ইল গট ইল স্পেন্ড। ঠিক আছে, অসৎ পথে আয় অসৎ পথে ব্যয়। ঠিক আছে, ইল। ঠিক আছে, যদি কোনো তুমি খারাপ কাজ করো বা খারাপ পথে তুমি যদি উপার্জন করো, তাহলে সেই খারাপ পথে উপার্জন করাটা খারাপ পথেই কিন্তু চলে যাবে। ঠিক আছে, মানি প্রসকিউট বাই বেড মেন্স ইজ স্পেন্ট অন বেড থিংস। ঠিক আছে, যদি কোনো কিছু তুমি খারাপ পথে অর্জন করো সেটা খারাপ পথে চলে যাবে। দেখো অসৎ পথে আয় অসৎ পথে যা। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের পার্ট 1 এবং পার্ট 2তে, পার্ট 2 ভিডিওর মধ্যে মোট 30খানা ইম্পর্টেন্ট প্রভাব। এরপর আমি বেশ কিছু আরেকটা আমি দেব পার্ট 3। ঠিক আছে, সেখানে বেশ কিছু আরও ইম্পর্টেন্ট প্রভাব থাকবে।
এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এগুলোর মধ্যেই কমন পাবে। বিগত বছরের পরীক্ষাগুলোতে এগুলোর মধ্যেই কমন এসেছে। আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা এগুলো বারবার দেখো, ভিডিওটা বারবার দেখো। আরেকটা কথা বলে রাখছি, যারা ইংলিশ বুস্টার কোর্সে এখনও না ভর্তি হয়েছেন তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যান। কারণ আপনি যদি অ্যাডমিশন হয়ে যান 500 টাকার বিনিময়ে, 500 টাকা আমরা সারাদিন প্রচুর পরিমাণে খরচা করে দিই। ঠিক আছে, মানে 500 টাকা কি 3 দিনে আমাদের খরচা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমরা নিজের একটা লাইফে বিল্ড করার জন্য, লাইফে একটা সাকসেস পাওয়ার জন্য আমরা 500 টাকা খরচা করতে পারবো না? ঠিক আছে, দেখো তুমি ইংলিশ পোর্শন থেকে প্রচুর পরিমাণে কোশ্চান আসছে, মোটামুটি 15-16 খানা কোশ্চান কিন্তু দিয়ে দিচ্ছে। এমন এমন পরীক্ষা আছে যে ইংলিশ থেকে 30 নাম্বার কোশ্চান আসে। ঠিক আছে, 30টা নাম্বার আছে। তাহলে এই সব পরীক্ষাগুলোতে পাস করার জন্য আপনাকে এই বুস্টার কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে। যারা অ্যাডমিশন নেবেন, এখন অফার চলছে, এরপর কিন্তু প্রাইস কিন্তু ফুল হয়ে যাবে, 999 টাকা হয়ে যাবে। যারা আজকে ভর্তি নেবেন বা আজ 2-1 দিনের মধ্যে ভর্তি হতে চান, তারা 499 টাকায় ভর্তি হয়ে যান। ঠিক আছে, একদম ফুল সিলেবাস কভার করা হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স মোটামুটি একদম ফুললিভাবে কভার করা হবে। ঠিক আছে, যারা অ্যাডমিশন নেবেন অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন। আমাদের নাম্বারটা হচ্ছে, 1 মিনিট বলে দিচ্ছি, দেখো, হ্যাঁ, আমাদের নাম্বারটা হচ্ছে 8926698266। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সোপান একাডেমির পক্ষ থেকে সবাইকে গুড বাই।